ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয়? যিনি দিতে শেখেনি তিনি আসলে কিছু পেতেও শেখেনি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়। গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলায় নয়। একজনকে ভালোবাসো, 10 জনকে নয়। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে। বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়। ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার, তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসাটাও দরকার। মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ জীবনেই ভোগ করতে হয়। মৃত্যু তা থেকে মুক্তি দেয়। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরো 2টি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে, অসম্মানিত অনুভব করায়, সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ। জীবনে খুব কম মানুষ থাক, কিন্তু তারা যেন খাঁটি হয়। কৃত্রিম কোনো কিছুই জীবনের জন্য সুখকর নয়। এই 4 জন ব্যক্তি আপনার প্রাণের শত্রু। যতটা পারবেন এদের থেকে দূরে থাকুন। 1. আপনার শত্রুর সঙ্গে যারা বন্ধুত্ব রয়েছে। 2. যে আপনার গোপন কথা ফাঁস করে দেয়। 3. যে আপনার বিশ্বাস নিয়ে খেলা করে। 4. যে কথায় কথায় আপনার সঙ্গে মিথ্যা বলে। যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়। বন্ধু তো সে হয় যার সাথে মন খুলে সবকিছু শেয়ার করা যায়। আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি অসম্ভব, কারণ কে সত্যি কথা বলছে আর কে অভিনয় করছে বোঝা সত্যি কঠিন ব্যাপার।